কীর্তন শেষ হয়ে যাওয়ার পর আমরা সবাই মিলে জমিয়ে পিকনিক করলাম। কম্পিটিশন থেকে আসার পরে আমরা সবাই মিলে আলোচনা করি যে খিচুড়ি মাংস করা হোক। তাই খিচুড়ি মাংস বানানোর জন্য সামানগুলো নিয়ে চলে এলাম আমরা বাগানের সামনে। এখানে এসে প্রথমে আমরা খিচুড়ির জন্য সবজি কেটে নিয়ে মস্ত বড় একটা কড়াইয়ের মধ্যে আলু সিদ্ধ করতে শুরু করে দিলাম। আলুগুলো সিদ্ধ হয়ে যাওয়ার পর আলুগুলোকে ছাড়িয়ে নিয়ে তেল লঙ্কা পেঁয়াজ দিয়ে মাখাতে শুরু করে দিলাম। আর এদিকে রাঁধুনি আমাদের দেশি স্টাইলে মশলা বাটতে শুরু করে দেয় খিচুড়ির জন্য। মশলা বাটা হয়ে যাওয়ার পর আমরা মস্ত বড় একটা ডেকের মধ্যে খিচুড়ি বানাতে শুরু করে দিলাম। আজকে আমাদের পিকনিকে দুটো রাঁধুনি ছিল। 5 স্টার হোটেলের খিচুড়ি রেডি হয়ে যাওয়ার পর আমরা মাংস বানানোর জন্য মস্ত বড় একটা কড়াই চাপিয়ে দিলাম। মাংসটাকে ভালো করে ধুয়ে নিয়ে কড়াইয়ের মধ্যে ঢেলে দিলাম। মাংসটাকে তেলের মধ্যে অল্প পরিমাণে ভাজার পর মশলাপাতি দিয়ে আমরা মাখাতে শুরু করে দিলাম। তার কিছুক্ষণ পরে আমাদের মাংস রান্না রেডি হয়ে যাওয়ার পর আমরা সবাই মিলে খেতে বসে গেলাম। খিচুড়িটা সত্যি খুব সুন্দর বানিয়েছিল আকাশ দা আর সমীরণ দা মিলে। তারপর আমরা সবাই মিলে খেতে বসে গেলাম খিচুড়ি আর মাংস। সবাইকার খিচুড়ি খাওয়া হয়ে যাওয়ার পর আমরা পুরাশিয়া আর সাতগ্রাম থেকে দুটো লোক এসেছিল বাসন ধোয়ার জন্য। ভিডিওটা ভালো লেগে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওর মধ্যে, ততক্ষণের জন্য রাধে রাধে।